নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা মিষ্টি রেসিপি সবার সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গাজর আর সাবুদানার পায়েস। এখানে হাফ কিলো গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর সাবুদানা 1 কাপের মতো। সাবুদানাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখানে বড় দানা সাবু নিয়েছি, খুব ভালো করে ধুয়ে সাবুটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর গ্যাসে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে, ঘিয়ের মধ্যে প্রথমে কিশমিশ দিয়ে দিয়েছি, তারপর কাজু বাদাম। এই কিশমিশ আর কাজু বাদামটাকে ঘিয়ের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি। সবাই তো গাজরের হালুয়া, গাজরের পায়েস বানিয়ে থাকেন। আজ আমি একটু অন্যরকমভাবে গাজর আর সাবুদানা দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি, সাবুদানা গাজরের পায়েস। এইভাবে কিশমিশ আর কাজু বাদামটা বারবার নাড়িয়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না কিশমিশগুলা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। যখনই কিশমিশগুলা ফুলে যাবে তখন বুঝতে হবে এগুলা ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এখানে আরও 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে নানা রকম মিষ্টি জাতীয় রেসিপি খেতে বেশ ভালো লাগে। গাজর এমনিতেও একটি মিষ্টি মিষ্টি সবজি। গাজরটা দিয়ে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর গাজরের সাথে ঘিটা খুব সুন্দর যায়, ঘিয়ের গন্ধটা গাজরের মধ্যে খুব ভালো লাগে। তাই গাজরের কোনো জিনিস বানাতে সবসময় আমরা ঘি দিয়ে থাকি। এবার গাজরটাকে কিছুক্ষণ ঘিয়ের সাথে হালকা ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে গাজরের মধ্যে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর ঢুকবে। গ্যাসের হিটটা এখানে একদম কম করে দিয়ে ভাজতে হবে, যাতে গাজরগুলো পুড়ে না যায় বা নিচে লেগে যায় না। লেগে গেলে গাজরের মধ্যে একটা স্পট চলে আসবে। যখন একটা ভাজা ভাজা দাগ চলে আসবে, এরকম বানালে ভালো লাগবে না খেতে। তাই গ্যাসের হিট কম করে গাজরটাকে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে আমি গাজরটাকে ভাজছি। এতে করে গাজরের মধ্যে যে রসটা আছে এটা অনেকটা শুকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1 লিটারের বেশি দুধ আছে। 1 লিটারের বেশি দুধ দিয়ে দিলাম হাফ কিলো গাজর আর 1 কাপ সাবুদানার জন্য। এবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে গাজরটা দুধের সাথে খুব সুন্দর মিশে যায়। এইভাবে যখন গাজর দিয়ে কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে একদম সহজভাবে এটা বানানো যায়, আর খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন নেই। এবার যখন গাজরটা খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিতে হবে। বড় দানার সাবু নিলে খুব ভালো হয়, দানাগুলো খুব সুন্দর দেখা যায় আর খেতেও ভালো লাগে মুখের মধ্যে দানাগুলো যখন পড়ে। সাবুদানাটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি।
এখানে বড় চামচ দিয়ে 4 চামচ চিনি দিয়েছি আমি। 1 কাপ থেকে একটু কম হবে চিনি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। চিনিটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এইভাবে চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। এখন কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি আমি। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা দুধ এভরিডে 10 টাকা দামের একটা দুধের প্যাকেট, এটা কেটে দিয়ে দিয়েছি। এটা দিলে এর টেস্টটা আরও ভালো হবে আর একটু গাঢ়ও হবে পায়েসটা। গাজর দিয়ে সাবুদানার এই পায়েস রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। যদি ভালো লেগে থাকে এই পায়েসের রেসিপিটা একটা লাইক করে দিবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর বেশি গাঢ় করব না। এই পর্যায়ে উপর থেকে নামানোর আগে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, গাঢ় হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে রাখছি। এর বেশি গাঢ় করব না, তাহলে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। এই পায়েস রেসিপিটা বানাতে দুধটা প্রথমে ঘন না করেও বানানো যায়, যেহেতু এর মধ্যে সাবুদানা দেওয়া আছে। সাবুদানাটা যতক্ষণ সিদ্ধ হবে দুধটা ততই গাঢ় হয়ে যাবে। বানিয়ে নিলাম খুব সুন্দর নতুন একটা মিষ্টি রেসিপি।